সুপ্রিয় কীটসৈনিকেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শোনেন, আজকে মেট্রিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং মেট্রিক পরীক্ষার রেজাল্টে আমি দেখলাম যে খুব সম্ভবত গড়ে কত 68% মনে হয় পাস করছে। এবং এটা দেখে অনেকের মাথায় ঠাডা পড়ছে যে আল্লাহ জানে সামনে ইন্টার পরীক্ষার রেজাল্ট দেবে। সো এইটা নিয়ে আমি একটু কিছু কথা বলতে চাই যে পাশের হারটা কমে গেছে হঠাৎ করিয়া। সারা মানে বিগত বছরগুলোতে আমরা দেখছি যে 80-85% 90% পাস। হ্যাঁ, লাখ লাখ পোলাপান মনে করেন জিপিএ 5 পেয়েছে। দেখেন, বাংলাদেশে জিপিএ 5টা ইন্ট্রোডিউস হয়েছে 2001 সালে। আমি যদি ভুল না করিয়ে থাকি, আমি ভুল করলে আমার কারেক্ট করেন। তো আগে এই ধরেন 2003-4 সালে যখন আমার ছোট মানে আমার বড় ভাই বোন যারা পরীক্ষা দিচ্ছে, এগুলো দেখতাম যারা পরীক্ষাটা নিয়ে মেট্রিক পরীক্ষা নিয়ে টেনশনের মধ্যে থাকতো যে মানে আছে না, পাস না করলে বিয়ে দিয়ে দিবে এরকম একটা অবস্থা। কারণ জিপিএ 5 আমি নিজে দেখছি যে আমার একটা বোন এত পরিশ্রম করে পড়ালেখা করছে, ও পাইছে 4.33 এবং এইটা লইয়া মানে কারো কোনো মন খারাপ নাই, আছে না যে 4.33 পাইছে তো কি হয়েছে, এটা পরীক্ষাটা এত কঠিন। তো এইটার একটা এই লেভেলের ভ্যালু ছিল। এরপরে 2009-10 পরে বাংলাদেশে যখন আসলে এই শিক্ষা পট পরিবর্তন শুরু করলো, 2009-10 পরে আমি গ্রাফের ছবিটা দিয়ে দিব কমেন্টে, যে এই জায়গার পর থেকে আমি দেখছি যে এই গ্রাফটা 80, 85, 82 এরকম করে মনে করেন পাশের হার বাড়া শুরু করলো। এর মাঝামাঝি কিন্তু ধরেন এই 70, 75 এরকম মানে ধরেন যে 60, 70 এই আশেপাশে পাশের হারটা থাকতো। এবং পরীক্ষাটা তখন খুবই সিরিয়াসলি নেওয়া হতো। আমার মা এবং আমার বড় চাচা এরা শিক্ষক, এবং আমি দেখছি শিক্ষকদেরকে মানে আমাদের মাও তো পরীক্ষার বোর্ডের খাতা পাইতো বা বড় চাচা পাইতো, এই বোর্ডের খাতা যখন তাদের কাছে আসতো, তাদের কাছে ইনস্ট্রাকশন থাকতো যে খাতা খালি থাকা যাবে না, ভরি ভরি নাম্বার দিতে হইবে, পোলা পান্ডে পাস করাই দেবে। আমি মানি যে অনেক রকমের দুর্বল স্টুডেন্ট থাকে, তাদেরকে হয়তো বা একটু গ্রেজ মার্ক দিয়ে দেওয়া দিতে পারে। কিন্তু এইটাতে মানে কাহিনীটা কি হয়েছে, যখন এরকম ভুরি ভুরি পাশের হার বাড়িয়ে গেল, তখন এই জিনিসটা মানে ভ্যালুটা কমে গেছে মানুষের কাছে জিনিসটার কোনো গুরুত্ব থাকলো না। পোলাপান ভুরিতে ভুরিতে এ প্লাস পাওয়া শুরু করছে এবং মানুষের মধ্যে একটা ফেক এক্সপেকটেশন ক্রিয়েট হওয়া শুরু করছে যে জিপিএ 5 মানেই হইতেছে তোমার আলটিমেট যোগ্যতা। জিপিএ 5 যদি তুমি না পাও, তাহলে তোমার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো স্কিল নেই। এবং তুমি ধরো ওই সময় একটা মার্কেটে একটা অসুস্থ কম্পিটিশন, কোচিংটা ব্যবসা শুরু করলো, শিক্ষকরা মনে করেন যে এই লেভেলের ব্যাচ পড়ায় কি জিপিএ 5 এনে দিব আপনার পোলারে, পারুক আর না পারুক, বেসিক থাকুক আর না থাকুক, ঝোলাই নেউক, কিন্তু আপনার পোলারে আমি জিপিএ 5 এনে দিব। ভার্সিটিতে রিকোয়ারমেন্ট শুরু হয়েছে জিপিএ 5 এর আশেপাশে লাগবে, নাইলে কেউ পরীক্ষাই বইতে পারবে না। কি হইলে আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ছোট ভাই বোনেরা, ওরাও এই প্রতিযোগিতার সামিল হয়ে গেল। তো ওরা নিজেকে বেসিকের দিকে নজর না দিয়া, নিজেকে স্কিল ডেভেলপ না করি, ওরা কিন্তু জাস্ট ওই জিপিএ 5 এর জন্যই পড়ছে যে আমি কমন সাজেশন 10.5টা সাজেশন দিয়েছে, পড়িয়ে 5 পাস করে আই করবো, শেষ, আমার আর কিছু লাগবে না। এখন এটা ক্ষতিটা কি হয়েছে, এই যে আজকে একটা ভবিষ্যৎ প্রজন্ম অনেকেই আমাদের সাথে যারা আছে, অনেকের অনেক বেসিক দুর্বল, সেই জায়গা দিয়ে আমি আমার আমার নিজেরও তো বেসিক দুর্বল, অনেক জায়গাতেই আমার দুর্বল থাকতে পারে। তো এই যে দুর্বলতাগুলো তখন যে আমরা ওভারল্যাপ করে দিয়েছি, আমরা জিনিসটা কাটাই দিয়েছি, এটার ফলাফলে সামনে ভবিষ্যতে কি একটা এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে আস্তে আস্তে, যাদের অনেকেই বেকার, কারো হয়তো কাজ করতে গেলে ভালো। আর রিসেন্ট টাইমে তো এটার অবস্থা আরো ভয়াবহ, যেটা কথার কি কমু, যে বাচ্চা কাচ্চাদের মধ্যে একটা অদ্ভুত ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়ে গেছে। তা কি করে দেখা গেছে, কেউ যদি এখন এই জমানায় এসে যদি কেউ 4.83 পায়, ওর এমন ডিপ্রেশন শুরু হয়েছে, ভাই আমি 5 পেলাম না, মানে আমার আসলে কিছু নাই। আমি মনে করি যে রেজাল্টের হার যেটা হয়েছে, এটা শিক্ষা ক্ষেত্রের জন্য ভালো। এবং বাচ্চা কাচ্চাদের আসলে বেসিকের প্রতি, দেখো বাচ্চা কাচ্চারা, তোমাদের একটা কথা বলি, যেটা আমি বললাম যে অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ে, অনেকে বুয়েটে যায় ইঞ্জিনিয়ারিং পড়ে, এরাও তো 5 জিপিএ 5 পেয়ে আইছে, ভালো রেজাল্ট করে এসেছে। ইঞ্জিনিয়ারিং পাস করে কেউ কেউ বেকার করতে আছে, কেউ চাকরি খুঁজতে আছে, কেউ কর্পোরেটে ঢুকতে চায়, কেউ গ্রাফিক ডিজাইনার হইতে চায়, কেউ গ্রাফিক ডিজাইনার হইয়াও গেছে। এই যে গ্রাফিক ডিজাইনার হয়েছে, সে পড়ছে ইঞ্জিনিয়ারিং কিন্তু হয়েছে গ্রাফিক ডিজাইনার, কারণ তার মধ্যে ডিজাইন করার ক্যাপাবিলিটি ছিল, সে তার স্কিলটারে শেষে গিয়ে বলছে যে না, আমার এই স্কিলটারে ফোকাস করা উচিত ছিল, আগে করলে আমি হয়তো আরো ভালো করতাম। সুতরাং নিজের দক্ষতা কি আছে এইটার উপরে ফোকাস করো, নিজের বেসিকটা ভালো করো, নিজের বেসিক যার ভালো, হে দুনিয়ার কোনো হানে আটকায় না ভাই, একালা পিছিয়ে ছেড়ছাড়াই সব জায়গায় দিয়ে দিয়ে যায়। তো এই রেজাল্ট নিয়ে হতাশ হইলে কিন্তু হইবে না দাদু। হতাশ হওয়া যাইবেই না, হতাশ হইলে কিন্তু বিলা জীবনে আটকাই যাবা, একটা লুপের মধ্যে পড়ে যাবা। এরপরে মানে আমি তো কইলাম যে এসএসসি এইচএসসি এর রেজাল্ট একটা সময় গিয়ে তুমি আসবা যে কিলো ই কানছি, হা হা হা, এটা কোনো কথা, যদি নিজের মধ্যে পজিটিভ এনার্জিটা ধরে রাখতে পারো। সুতরাং নিজের রেজাল্টের উপরে ফোকাস না করিয়া নিজের যোগ্যতার উপরে ফোকাস করো, কারণ যারা নিজেদের যোগ্যতার উপরে ফোকাস রাখে, যারা নিজেদের বিশ্বাসের উপর ফোকাস রাখে, তারা এই সমস্ত অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আটকাই যায় না কোনোদিন। তারা কোনো না কোনো ভাবে ফিরিয়ে ফিরিয়ে বাইরেই একা আকাশ থেকে ফেলায়। গট ইট।